এই দোকান এখানে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে, তোমার জি পুত্রে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে, তোমার বউ বাচ্চারে কবরে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে, তোমার কর্মীদেরকে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে, তোমার নেতাগিরি মাতবুরি রে মাটির উপরে রাইখা তোমারে দুনিয়া লাথি দিয়া কবরে পাঠায় দিবে। যা যা, সামান্য দোকানদারি করতে গিয়ে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, একটা অটো চালাইতে গিয়ে নামাজ পড়তে পারো নাই, কদুর চা বেচতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, একটা মোবাইল টিপতে গিয়া যুবক এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, বন্ধুদের আড্ডা দিতে গিয়ে নামাজ পড়তে পারো নাই। হায় নাফরমান, কাকে বন্ধু বানাইলা, কাকে ভুলে গেলা, ধরলা কাকে, ছাড়লা কাকে, ধরলা কাকে, ছাড়লা কাকে। চলেন এবার তর্জমা শুনেন, তাহলে শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি, মাসাল দৃষ্টান্ত দিচ্ছি, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, জগতের যত মানুষ যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে, বন্ধুই তো বানাইছে, বন্ধুই বানাই। নামাজে যাইতেন না, না হুজুর এই সময় নামাজে গেলে কাস্টমারের বিরাট ক্ষতি হয়ে যাবে, কাস্টমার মানে এখান দিয়ে কম, খুব কাস্টমারের চাপ, এই নামাজ পড়তে যাইতেন না হুজুর, এই এখন নামাজে গেলে আমার সিএনজিটার যে সিরিয়াল দিছি 30টার পিছে যাইব, সিএনজিটা কি 30টার পিছে যাইব। তার কলজার ভিতরে এটা বসছে যে আমার রিজিক, আমার জিন্দিগি, আমার সিএনজি, আমার জীবন। আমি উদাহরণ দিলাম আর সিএনজি বলে, সিএনজি নিয়ে ভাইলেন মানে বুঝাইলাম আর কি। এই যে কলিজার মধ্যে বসছে যে এই দুনিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু, এটাকেই আমি আমার দিলে বসাই দিলাম, কত নামাজ চলে যায় খবর জবান দিয়া একটাবার আল্লাহকে ডাকারও সুযোগ হয় না। আয় ছেলেগুলো করেটা কি সারাটা দিন দেখি, কি সুন্দর যুবক, আমার এত মায়া লাগে, কিরে বেটা, এমন শক্ত সামর্থ্য শরীর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই, ব্যাধি নাই, আল্লাহ তাআলা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে, আর তুমি সেটারে শুধু শুধু মোবাইলে টিপা, নারীর পিছনে ঘুরা, বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে দিই, এমন সুন্দর জীবন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা হলোটা কি, হলোটা কি? হায় অচিরেই যুবক বুঝবা, আমার বন্ধু আজকে হয়তো 3 রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না, সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না, কিন্তু ঠিক বরাবর বয়স যখন 40 হবে, আমার নওজোয়ান বন্ধু যদি আল্লাহ হায়াত দেয়, 40 বছর পূর্ণ হবে যেদিন, 41 বছর শুরু হবে যেদিন, সেদিনই বুঝবা এই পিছনের 40 বছরের জওয়ানের জিন্দেগি এবার ভাঙতে শুরু করছে, এবার সূর্য ডুবতে শুরু করছে। হ্যাঁ, সকালবেলা তো মনে করেন 5:45 বাজে, কথার কথায় সূর্য উঠতে শুরু করছে, 12টা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে, তো এবার যখন 12টা বেজে গেছে, এবার সূর্য হেলতে শুরু করছে, সন্ধ্যা হইতে হইতে একদম ডুববে না। এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা 10টার সময় একদম তেজওয়ালা ছিল, ঠিক না? এটা এখন অলরেডি ডুবেই গেছে। আমার ভাই জিন্দিগি আমার, জিন্দিগি আমার, এখন কিছুই মনে হয় না, এখন কিছুই মনে হয় না, এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না, মোবাইলের নেশা ছাড়তে মন চায় না। হ্যাঁ, অচিরেই এমন একটা সময় আসবে যদি হায়াত পাওয়া যায়, আর না পাইলে তো তার আগেই শেষ, তার আগেই শেষ। তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, ওই লোকটা যেন মাকড়সার মতো। প্রথমত লোকটা কি? মাকড়সা। ইত্তাখাযাত বাইতান, যে একটি ঘর বানালো, মাকড়সার ঘর, মানে আমারে বাদ দিয়া যেটারে ধরলো সে যেন মাকড়সার ঘর বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত, আর এটাও জেনে নাও বান্দা, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লাও, তারপরও মনে রাখো এটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই। গোটা পৃথিবী আপনার পক্ষে, কিন্তু আপনার ফেডে অসুখ, আপনার বেল আসেনি। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আপনি 4 বার বা 6 বার বাথরুমে গেছেন, আপনি যে হুইতে লেলেন, আপনার না বহুত বড় মাত বড়, আপনার ফুট না ইটালি দেয়,
কথা বলেন না কেন? আপনার ফুতনা কি থাকে? ইটালি থাকে। আমরা না বাইরে বিল্ডিং করছেন, তা আমি যদি ছিটিয়ে গেছেন, কি সমস্যা কি তার টাকা? হ্যাঁ কইেন না হুজুর, মনে হয় না আর ভাবছি কি তার সমস্যা কি তার? শুধু যাইতে আছে বাথরুমে, শুধু যাইতে আছে রাইতে আছে। কি হইছে? পায়খানা পড়ছে। আরে নাফরমান মানুষ, এই যুবক বেটা বুঝে নে বন্ধু ভাইয়া, সামান্য পায়খানা বেটা 1 ঘন্টায় তোর শরীর থেকে 4 বার 5 বার 6 বার বের হলে তো বেটা এমনি শুইয়া যাও, এমনি শীত হইয়া যাও, তাহলে হাতও খুলে পড়ে নাই, পাও খুলে যায় নাই, কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই, শুধু পায়খানা বাইর হইছে। বেটা তুমি বেটা কত দুর্বল, কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো। বেটা শুইয়া লাইছো, তুমি মাতবুরি করো কেন বেটা? এই বেটা মাতবুরি করো কেন? নাফরমান, তোমরা যারা নামাজ পড়ো না, গাদ্দার, কেন নামাজ পড়ো না? নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা, এ জন্তু জানোয়ার তো হাইওয়ান বেটা। তুমি দেখো না রাস্তার কুকুর, বিড়াল, গরু, ছাগল সেজদা দেয় না, ইনসান কিভাবে সেজদা দেয়? মানুষের বাচ্চা কেন সেজদা দিবে না? মুসলমানের বাচ্চা কেমন আল্লাহরে ভুলে যায়? কি রে বেটা, জিন্দিগি মানে শুধু আল্লাহ করে বানাইছে মানুষের বেডি চাইতে বললাম, এটা কোনো কথা হইল মিয়া? জীবন মানে বেডি সাউন্ড, এটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো। বান্দা যদি আমি আল্লাহর কথাটা বুঝতা, আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা, যে যাকে ধরলা সে যেন মাকড়সার জাল বানাইলা, সে যেন মাকড়সার ঘর বানাইলা। আর মনে রেখো 1 ফুৎকারে 2:30 বাজে চলে গেলে পরের দিন 2:30 আসতে আসতে আর কিছুই থাকে না। বুঝেন নাই? মাকড়সা কার ঘর? মাকড়সা। আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার ঘর বানাইলা। এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধরে না। আল্লাহ যদি স্বাভাবিক রাখে, এই যে এতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে, এতক্ষণই মাতবুরি করে, আল্লাহ তাআলা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয় আর বেল থাকে না, আর বেল থাকে। এটাই দুনিয়া, এটাই দুনিয়া, এটাই দুনিয়া। এজন্য ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে কিছু জিনিসকে, সেই একেবারে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছো, ডাকছো, আমি আল্লাহ তাআলা সব জানি। বান্দা আমি একটাও ছাড়বো না। ওহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ মহা ক্ষমতাধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী। আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি। আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছো, কারে ডাকছো, কার কাছে গেছো, আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব পড়ায় গন্ডায় বুঝায় দাও, বুঝায়। হ্যাঁ, আমারে বাদ দিয়া হ্যাঁ গাছের মধ্যে হুতা বান্ধিছ, লাল সুতা বান্ধিছ, তোমার বউয়ের বাচ্চা হয় না, হ্যাঁ সুতা বান্ধ দিলে বাচ্চা হয়ে যাবো। হ্যাঁ, কারে বাদ দিয়া কারে ধরছ? কচ্ছপের কাছে কেন সন্তান চাইলা? কথা বলেন না। কচ্ছপের কাছে কেমনে সন্তান চাইলা? লাল শালুর কাছে কেমনে সন্তান চাইলা? কেমনে চাইলা? তোমার বিবেক, এটা কি বিবেক? তার কাছে চাইলা বান্দা? কামটা করলা কি? কি কামটা করলা? হায় মুসলমান, ভুল কইরেন না। কোন অবস্থাতেই নিজের কিংবা স্ত্রী সন্তানকে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছো আমি সব জানি, আমি ছেড়ে দেব না। ওমান মুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, নাফরমান আমার জান্নাত তোর জন্য হারাম করে দিলাম, আমার জান্নাত তোর জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, নিশ্চিত ঠিকানা জাহান্নাম। ঈমান বড় নিয়ামত। ওই যে কথাটা আবার বলছি, পৃথিবীর সব কিছুর ঘাটতি মেনে নেওয়া যায়, ঈমানের ঘাটতি মেনে নেওয়া যায়। ঈমানের ঘাটতি হইতে পারবে না। ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত।
ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সর্বনিম্ন সামান্য ঈমান যে দিতে পারবে আল্লাহর সামনে, এক জাররা সরিষার দানা পরিমাণ, তাকেও আল্লাহ তাআলা 10 দুনিয়া বরাবর জান্নাত দান করবে। এজন্য চলেন আল্লাহকে না ভুলি। সর্বশেষ আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আল্লাহ বলেন মাকড়সার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি, উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত দিয়া কথাটা বুঝাইছি, ঠিক কিনা বলেন? আচ্ছা, এরপরে না বুঝার কি আছে? কথা বলেন যে আল্লাহকে বাদ দিয়া তুমি যাকে ধরবা সেটা যেন তুমি একটা মাকড়সা, যেই মাকড়সা কি বানাইলো, নিজের ঘর বানাইলো, আর সেই ঘর সবচেয়ে দুর্বল, ঠিক কিনা? তো এই কথাটা, এই উদাহরণটা আপনারা বুঝছেন না, এরকম একজন বুঝমান লোক, মানে আমি যদি বুঝছি না কথাটা, এরকম একজন ভাগ্যবান লোক আতুডা আপনি ছবি উঠাই, মানে এই কথাটা আপনি বুঝেন নাই। এরকম না বুঝার কি আছে? একজন ভাই আছেন এখানে? না বুঝার কোনো যুক্তি আসেনি এখানে। আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আমি আল্লাহ তাআলা এইভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি। কোরআনে বহুভাবে আল্লাহ তাআলা বুঝাইছে, কতভাবে চেষ্টা করছে আপনারা তো জানেন না। কোরআন শরীফে আছে একটা আয়াত, বড় বেশি আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে। কোরআনের যে আয়াত, সব আয়াতই দামি, সবচেয়ে বেশি হিট করে, যেটা আঘাত করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আমার বান্দা আমি আর কোন কথা বললে, কেমনে বললে তুমি বিশ্বাস করো? আমি এতভাবে বললাম, 23 বছর 30 পারা কোরআন আমি একটা একটা করে আমার বন্ধুরে দিয়ে বলাইলাম, আর কি বললে, কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস করো? হ্যাঁ, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, যুবক ভাই, আল্লাহ বলবে বান্দা আমার মতো আল্লাহ পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল পেয়ে, ইসলামের মতো ধর্ম পেয়ে, কোরআনের মতো কিতাব পেয়ে, এই চারটাই সর্বশ্রেষ্ঠ, আল্লাহও সর্বশ্রেষ্ঠ, রাসূলও সর্বশ্রেষ্ঠ, কোরআনও সর্বশ্রেষ্ঠ, ইসলামও সর্বশ্রেষ্ঠ, চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে এরপরেও বান্দা কেমনে নষ্ট হইল, কেমনে বরবাদ হইল, তুমি কেমনে জাহান্নামী হইলা? ফেরেশতারাও তো অবাক হয়ে যাবে। কোরআন শরীফে আছে নিয়া, ফেরেশতারাও তো আশ্চর্য হয়ে যাবে। আলাম ইয়াতিকুম নাদির, ফেরেশতারাও জাহান্নামীকে জিজ্ঞেস করবে, কিরে ভাইয়া তোর কাছে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? মানে ফেরেশতা পর্যন্ত অবাক হবে, আল্লাহ এটা তো আখিরি পয়গম্বরের উম্মত, ওরে কেমনে জাহান্নাম দেব মাওলা? ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের একটা ব্যাখ্যা হলো, আল্লাহ বলেন বন্ধু হাসরের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার উম্মতের আমলনামা আমি পেশ করব। তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী এই আয়াত শুনে অঝরে নবীজি 2 চোখ বেয়ে কাঁদতেছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন কেন কাঁদলেন নবী? নবী ভাবতেছিলেন, হায় আমার আল্লাহ যদি আমার সামনে আমার উম্মতের আমলনামা খোলে, আর আমি যদি আমলনামার মধ্যে বন্দিগি না দেখি, নাফরমানি বেশি দেখি, তাইলে তো আমার উম্মত আমি আল্লাহর সামনে বেইজ্জতি হব, ছোট হয়ে যাব। যে এত বড় নবী, সব নবী তো মিয়া শুধু নবী, এই নবী তো শ্রেষ্ঠ নবী। কথা বলেন না কেন? হোসনে ইউসুফ দামে আইসা ইয়াদে বাইদাদারি আছে খুবা হামাদারান তু তনহাদারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত মুজেজা, বৈশিষ্ট্য, গুণ আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি, নবী আপনার মাঝে সবই খুঁজে পাই। আদম থেকে ঈসা সমস্ত নবীর যত গুণ, আপনি মুহাম্মদ একাই সব। তো এত বড় নবীর উম্মত হয়ে যদি আমরা জাহান্নামী হই, বরবাদ হয়ে যাই, এর চাইতে বড় আফসোসের বিষয় কি ভাই?